চলন্ত বাসে ডাকাতি, নারী যাত্রীদের শ্লীলতাহানি ও ধর্ষণের অভিযোগ ওঠার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে হামলা হওয়ার পর রাতেই তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা সাভারের গ্যান্ডা এলাকা থেকে গ্রেফতার করা হয় ৩ জনকে। শনিবার টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মিজানুর রহমান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এদিকে এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলামকে প্রত্যাহার করে জেলা পুলিশ দফতরে সংযুক্ত করা হয়েছে। ১৭ এপ্রিল রাত 11:30টা ঢাকার গাবতলী থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেয় ইউনিক রোড রয়্যালস পরিবহনের একটি বাস। কিছু পথ যেতে রাত 1টার দিকে বাসটি নিয়ন্ত্রণ নেয় একদল যাত্রীবেশী ডাকাত। এরপর প্রায় 3.5 ঘন্টা ধরে বাসটিকে টাঙ্গাইল, গাজীপুরের কালিয়াকৈর, কোনাবাড়ি সহ বিভিন্ন স্থানে ঘোরায় তারা। এই সময় যাত্রীদের কাছে থাকা বিভিন্ন স্বর্ণালংকার, টাকা, মোবাইল লুট করার সঙ্গে সঙ্গে চলে মারধর। এমনকি বাসের যাত্রীদের কেউ কেউ অভিযোগ করেন সেই রাতে সেখানে ধর্ষণের ঘটনাও ঘটে। এত কিছুর পর রাত 3:30টার দিকে ডাকাতরা নন্দন পার্ক এলাকায় বাস থেকে নেমে গেলে যাত্রীদেরই একজনের ফোন থেকে জাতীয় জরুরি সেবা 999-এ কল দিয়ে ঘটনার বিস্তারিত জানিয়ে সাহায্য চান। ঘটনার পরদিন সকালে যাত্রীরা অভিযোগ করলেও মামলা নেয়নি নাটোরের বড়াইগ্রাম থানা পুলিশ। সীমানা জটিলতার কথা বলে তারা ঠেলে দিয়েছিল বাসটির চলার রুটে টাঙ্গাইলের মির্জাপুর থানার দিকে। আবার মির্জাপুর থানা থেকে বলা হয় এটি এই থানার সীমান্তে ঘটেনি। 2 থানা পুলিশের দায়িত্ব এড়ানোর চেষ্টায় 3 দিন কোনো মামলা হয়নি। কিন্তু সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয় ঘটনাটি দেশ জুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করে, যার পরিপ্রেক্ষিতে ঘটনার 3 দিন পর অবশেষে টাঙ্গাইলের মির্জাপুর থানায় একটি মামলা হয়। শুক্রবার ভোরে হামলা হওয়ার পর রাতের তথ্য প্রযুক্তির সহায়তায় গ্রেফতার করা হয় 3 জনকে। শনিবার টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মিজানুর রহমান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি জানান, ডাকাতির সময় নারীদের সাথে শ্লীলতা হানির ঘটনা ঘটেছে, তবে ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি বলে প্রাথমিকভাবে জানা গেছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। এদিকে এ ঘটনার দায়িত্বে অবহেলার অভিযোগে বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলামকে প্রত্যাহার করে জেলা পুলিশ দফতরে সংযুক্ত করা হয়েছে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।